আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি, নিউট্রিশনের এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ এসিকিউ ফুল সলিউশন, মানে পুরো এবিটিএ টেস্ট পেপারে নিউট্রিশনের যতগুলো সেট ছিল AC-23 থেকে 407 অবধি সমস্ত এমসিকিউ আর এসিকিউ এর সলিউশন তোমরা পেয়ে যাবে। আমি ওগুলোর পূর্বে তোমাদের একটা বলে দিই যে তোমরা এবিটিএ থেকে এমসিকিউ আর এসিকিউ করলে কিন্তু এমসিকিউ এসিকিউ কমন পেয়ে যাবে। কী বললাম বুঝতে পেরেছো তো? আর বাকি হচ্ছে তোমাদের যে 7 মার্কের যে প্রশ্ন আছে তার জন্য আমাদের একটা সাজেশান আপলোড করা হয়েছিল বায়োচাম্পে, যে টেস্টের আগে অবধি অনেকে ওই সাবজেক্টটা মানে ওই সাজেশানটা পারচেস করেছে এবং তারা টেস্টে উপকৃত হয়েছে। ওকে, এবার আমি তোমাদের বলে দিই, তোমরা যারা সাজেশানটা চাও, সাজেশানটা পিডিএফ প্রাইসটা অনেক কম রাখা হয়েছে, আর তোমরা ওই সাজেশানটা নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অথবা ডেসক্রিপশানে যাবে, ওখানে নাম্বার দেওয়া আছে আর ওখানে লিঙ্কও দেওয়া আছে তোমরা HS 2025 নিউট্রিশনের সাজেশনের জন্য তোমরা ওখান থেকে সাজেশানটা কালেক্ট করে নিবে। ওকে, তোমাদের এইচএসের রেজাল্টের জন্য কিন্তু সাজেশান চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর খুবই ইম্পর্টেন্ট। ওকে, তোমরা অবশ্যই ওখান থেকে কালেক্ট করবে। তো ঠিক আছে, আজকে শুরু করি হচ্ছে এবিটি এর AC-23 থেকে। ওকে, তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা আছে কি বলেছে, যে ইনসুলিন অ্যাড্রিনালিন, এটাকে এদিকে নিয়ে চলে আসে। ঠিক আছে, কি বলেছে যে প্রথম প্রশ্নতে কি বলছে, ইনসুলিন অ্যাড্রিনালিন গ্লুকাগন হরমোন কোনটা দ্বারা নিয়ন্ত্রিত? এটা হচ্ছে কোরি চক্র। অনেকে ভুলভাল অ্যান্সার দিচ্ছে, এত পরিমাণে ভুল দিচ্ছে যে তোমরা লিখলেই নাম্বার তোমরা কাটা যাবে। তাই আমি তোমাদের বলছি পুরো সঠিক অ্যান্সার পেয়ে যাবে। যেগুলো সমস্যা হবে সেগুলো তোমরা নিজের একবার যাচাই করবে, আর না হলে তোমরা কমেন্টে আমাকে জানাবে, অবশ্যই তোমাদের কারেক্ট অ্যান্সারটা আমি করে দিব। তারপর বলছে স্নায়ুতন্ত্রে মায়োলিন পর্দা গঠনের জন্য মাতৃদুধের কোন উপাদান, মাতৃদুধের ফ্রুক্টোজ উপাদানটা কী হচ্ছে মায়োলিন পর্দা গঠনের জন্য ইম্পর্টেন্ট। ভিটামিন B12 সংশ্লেষ করে যে উপাদান পাচকরস থেকে খরিত হয় সেটা হচ্ছে পাকরস থেকে। কী বললাম বুঝতে পেরেছ? পরে যে 4 দাগের প্রশ্নটা কী বলেছে, পুষ্টি শিক্ষা হলো অপুষ্টি নিবারণের একটি সুপরিকল্প মুখ্য প্রক্রিয়া, এটা কে প্রকাশ করেছে? কি WHO। তার বলছে পরে যে প্রশ্নটা আছে, গোলমরিচে কী মেশানো হয়? সেটা হচ্ছে পেঁপের বীজ। ওকে, পরে যে প্রশ্ন আছে, কারণ দুটো একই রকমের দেখতে, একটি বিশুদ্ধ খাদ্য হচ্ছে কি? বিশুদ্ধ খাদ্য হচ্ছে চিনি। ওকে, তারপরে হচ্ছে যে সম্পূর্ণ তরল খাদ্যে যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয় তা কত হচ্ছে? তরল খাদ্যে 1100 কিলো ক্যালোরি থাকা দরকার। তারপরে পরের প্রশ্নটা বলেছে 8 দাগের প্রশ্নটা তোমরা দেখো, 21টা MCQ আছে। কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয় কোন রোগে? সেটা মির্গি রোগে। বিশ্ব স্বাস্থ্য দিবস সবাই জানো, ওটা 7ই এপ্রিল। হেক্সোজনের সহায়ক খনিজ লবণ হচ্ছে সোডিয়াম। ওকে, হেক্সোজে সোডিয়াম। ওকে, তারপর হচ্ছে IFA ট্যাবলেটে যে লোহা থাকে, লোহাটা কোন রূপে থাকে? সেটা হচ্ছে এখানে মার্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে ফেরাস সালফেট। কী বললাম বুঝতে পেরেছ? পরে যে প্রশ্নটা আছে, যে খাদ্যের আত্মপচন ঘটে যে মাধ্যমে, সেটা কার মাধ্যমে হচ্ছে? উৎসেচকের জন্য। ক্লিয়ার? তারপরে হচ্ছে যে ওজনগত পরিমাণ থেকে যে রোগটি বোঝা যায় ওজনগত পরিমাণের দিক থেকে, সেটা হচ্ছে কোয়াশিয়কর। দর্শন আর শ্রবণ উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হচ্ছে কি? চলচ্চিত্র, টিভি। ওকে, ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে কিসের অভাব হয়? তাহলে যদি ফলিক অ্যাসিডের অভাব হয়, তাই ফলিক অ্যাসিড পূরণের জন্য ট্যাবলেট দেওয়া হয়। ওকে, নিউরাল টিউবের ডিফেক্ট। তারপর বলছে খাদ্যবস্তুর ক্যালোরি মাপা হয় কিসের সাহায্যে? ক্যালোরি। খাদ্যবস্তুর ক্যালোরি মাপা হয়, এখানে উত্তরটা এটা হবে না, উত্তর হচ্ছে বম্ব ক্যালোরিমিটার। ক্লিয়ার? পরে যে আছে যে 6 থেকে 12 মাস বয়সী একটা শিশুর দৈনিক চাহিদা, যে শক্তির দৈনিক চাহিদা কত? সেটা হচ্ছে 92 কিলো ক্যালোরি পার কেজি। তারপরে প্রশ্ন RQ যখন 1 হয় প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান কত? এটা অ্যান্সার এটা হবে না, অনেকে এটা করেছে, উত্তর হবে এটা 5.05 এর কি। তারপরে যে প্রশ্নটা আছে, এটা কত দাগের প্রশ্ন? যে 19 দাগের, গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমেস্টারের কত শতাংশ বৃদ্ধি পায়? অপশান হবে সি, 12%। ওকে, কী বললাম বুঝতে পেরেছো? এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। পরে যে প্রশ্নটা আছে, যে মাছের তেলে কোন উপকারী পদার্থ থাকে যা হার্টের পক্ষে ভালো? সেটা আমরা জানি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। ক্লিয়ার? সেটা হচ্ছে 20 দাগ। 21 দাগেটা কি? 100 গ্রাম ডিমে অবস্থিত প্রোটিনের পরিমাণ কত? 6.5 গ্রাম। 6.5 বলছি, 6.65 গ্রাম। তাহলে এটা হচ্ছে MCQ। এই যে এসএকিউগুলো আছে, এসএকিউ তোমাদের একসাথে দিব। এসএকিউ আমার PDF আছে, নিচের দিকে PDF দেখিয়ে নেবো, ওই PDFের মধ্যে ছবি আছে। কী বললাম বুঝতে পেরেছি? এসএকিউ এর জন্য ওয়েট করে যাও। চলো আমরা পরের সেটে চলে যাই। এটা হচ্ছে কি? AC-74। ক্লিয়ার? চলো শুরু করি। রেনিন উৎসেচক পরিপাকতন্ত্রে কোন গ্রন্থি দ্বারা খরিত হয়? তাহলে রেনিন যে আছে সেটা হচ্ছে সাবলিঙ্গুয়ার গ্রন্থি। ওকে,
আচ্ছা, রেনিন কিন্তু একটু সন্দেহ। আমি যদি উত্তরটা যদি সাবলিঙ্গুয়াল ভুল হয়ে যায় তাহলে আমি তোমাদের এখানে মার্ক করে দিব, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি হতে পারে, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে ক্রেবস চক্রে। ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে ঘটে, ক্রেবস সাইকেল। ওকে, যকৃতের কোষ অ্যামোনিয়াকে কোন চক্রের মাধ্যমে ইউরিয়াতে পরিণত করে? অর্নিথিন সাইকেলের মাধ্যমে। ওকে, একে ইউরিয়া সাইকেলও বলা হয়। ডেস ফ্যাটের সঙ্গে যুক্ত হয়ে মিশেল গঠন করে, তার ফলে ফের বিশ্বজিত হয় কি? পিত্ত লবণ। এটা জানো যে যে পিত্তরস আছে সেটা পিত্ত কোথা থেকে গলিত হয়? ওটা হচ্ছে লিভার থেকে এসে সে কোথায় জমা থাকবে? বাইল ডাক্টে জমা থাকবে। ওখান থেকে সে কী করবে? অল্প পরিমাণে আসবে, যখন ফ্যাটকে নষ্ট করতে হবে তখন সে কিন্তু কাজে লেগে ওটা কী করবে? মিশেলে তৈরি করবে। ওকে, পরে যে প্রশ্নটা আছে, গর্ভাবস্থায় প্রথম আর তৃতীয় মাসে বিএমআর 5% আর শেষ 3 মাসে কত পার্সেন্ট? এই যে প্রশ্নটা, ওখানে দেখো ওখানেও ভুল দাগ মারা ছিল, ওটা 12% হবে। কী বললাম? বুঝতে পারছি, 12%। প্রশ্ন ওটা ইংরেজিতে ছিল আর এটা বাংলায় আছে। পরের যে প্রশ্নটা আছে কি বলেছে? যে ভিটামিন B12 সংশ্লেষে সহায়ক। এই প্রশ্নটা আগের সেটেও ছিল, পাকরস উত্তর হবে। পরের প্রশ্ন, ICMR এর সুপারিশ অনুযায়ী একজন গর্ভবতী মহিলার কত ক্যালোরি অতিরিক্ত প্রয়োজন? 350 ক্যালোরি। আচ্ছা, এক্ল্যাম্পসিয়া এটা কী রোগ? এটা উচ্চ রক্তচাপজনিত, গর্ভাবস্থায় মেয়েদের মানে মহিলাদের প্রথম এই রোগটা হয়। ওকে, এক্ল্যাম্পসিয়া, বানানটা ভুল আছে এখানে। পরে যে প্রশ্নটা আছে যে 0 থেকে 6 মাস অবধি ওজন বলছে 5.4 কেজি ওজন বিশিষ্ট শিশুদের চাহিদা সেটা হচ্ছে 72 কিলো ক্যালোরি পার কেজি। এই প্রশ্নটাও আগে দেওয়া আছে। পরে যে এর আগের প্রশ্নটা বলেছে কোন হরমোন মাতৃদুগ্ধে উৎপাদনে ত্বরান্বিত করে? সেটা হচ্ছে প্রোল্যাকটিন, দুগ্ধ উৎপাদন করে। ওকে, প্রোল্যাকটিন মনে রাখবে। পরে যে প্রশ্নটা আছে যে TCPর পুরো নাম কি? এটা হচ্ছে ট্রাইগ্লিসাইল ফসফেট। ওকে, তারপর হচ্ছে যে ক্রনিক ইউরেমিয়া রোগীর ক্ষেত্রে রোগীর দেহে কী দেওয়া হয়? এটা হচ্ছে ক্রনিক ইউরেমিয়া, এটা হচ্ছে প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য। পরে যে প্রশ্নটা বলেছে এর দাগের, সিরোসিস অফ লিভার মানে লিভার সিরোসিস, এটা হচ্ছে অক্রান্ত যেটি নিয়ন্ত্রণ করা উচিত সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্লিয়ার? কত ডিগ্রি উষ্ণতায় সমস্ত উৎসেচক নষ্ট হয়ে যায়? 80 ডিগ্রি অ্যাবাভ উষ্ণতায়, 80 ডিগ্রি উষ্ণতায়। ওকে, শিশুর দেহের ওপর স্বাভাবিকের তুলনায় 40-এর বেশি হ্রাস পেলে, ওকে, এই প্রকার অপুষ্টিকে কী বলা হয়? গ্রেড 3 বলা হয়। ওকে, বসুন্ধরায় খাদ্যের সংস্থান হোক, এই বিষয়টি স্লোগান হিসেবে কারা গ্রহণ করেছিল? FAO। তারপরে বলেছে এখানে পির পরে কিউ, গর্ভবতী মহিলাদের ফলিক অ্যাসিডের চাহিদা স্বাভাবিক নারীর তুলনায় কত গুণ বেশি? ওকে, তোমরা এটা একটু দেখবে যে ফলিক অ্যাসিডের চাহিদা কত গুণ বেশি, এখানে দাগ মেরা নেই। ওকে, পরে যে প্রশ্নটা আছে পুষ্টি শিক্ষায় ব্যবহৃত প্রদীপন কি? এটা হচ্ছে পুষ্টি শিক্ষায় ব্যবহৃত প্রদীপন, সেটা হচ্ছে শ্রবণ নির্ভর, দৃষ্টি নির্ভর, দর্শন আর শ্রবণ নির্ভর, সব কটি ঠিক হবে। খাদ্য সমীক্ষক দলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থাকে কতজন? 2 জন। মায়ের কলচুত সন্তানের অসুস্থতা, এই কথাটি কোন রোগের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে কোয়াশিয়কর রোগের। দুগ্ধক্ষরণের জন্য যে রাসায়নিক বস্তুটি ব্যবহার করা হয়? হাইড্রোজেন পারক্সাইড। ওকে, এই যে SAQ আছে, SAQ ভয় পাও না, পলিস্যাকারাইড হচ্ছে স্টার্চ। SAQ যেটা আছে ওটা নিচের দিকে PDF দেখাবো। কি দেখাবো? PDF দেখাবো, তোমরা স্ক্রিনশট করে নেবে তোমাদের সুবিধার জন্য। চলো পরের সেটটা আমরা চলে যাই, SC 123। ওকে, ভিডিওটা লং হয়ে যাবে কিন্তু তোমরা দেখবে, তোমাদের জন্য সারপ্রাইজ আছে শেষের দিকে। তাহলে দেখো, কোন গ্রন্থি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য উৎসেচক থাকে না? যকৃৎ থেকে। গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন কি হয়? গ্লাইকোলাইসিসে দেখো এটা অনেকেই ভুল উত্তর দিচ্ছে, উত্তর হবে গ্লাইকোলাইসিসের জন্য আমাদের যেটা হয় সেটা হচ্ছে ATP তৈরি হয় গ্লাইকোলাইসিসে। কী বললাম বুঝতে পারছো? গ্লাইকোলাইসিসের মেন উপাদান কি? আমরা মেন করছি কি? পাইরুভিক অ্যাসিড হবে। ল্যাকটিক অ্যাসিড তো হবেই না, পাইরুভিক অ্যাসিড হবে। গ্লাইকোলাইসিসের পরে উৎপন্ন হচ্ছে, তোমরা অপশান দাগ দিবে, জল তৈরি হবে আর ATP তৈরি হবে। ওকে, অপশান সিকে তোমরা দাগ দিবে। ক্লিয়ার? পরে যে প্রশ্ন আছে যে ফ্যাট কণিকা আমাদের দেহে কী হিসাবে শোষিত হয়? কাইলোমাইক্রন। ওকে, BMR নিয়ন্ত্রণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বেনেডিক্ট রড যন্ত্রের সাহায্যে। পরে যে প্রশ্ন আছে 5 দাগের, যে রক্তে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়াকে কী বলে? হাইপারগ্লাইসেমিয়া। ওকে, পরে যে প্রশ্ন আছে যে পরের যে প্রশ্নটা বলেছে যে ইনসুলিন হরমোন যে কোষ থেকে নির্গত হয়? ওকে, অগ্নাশয়ের বিটা কোষ ইনসুলিন ক্ষরণ করে। আলফা কী করে? গ্লুকাগন। ডেল্টা কী করে? সোমাটোটেস্টিন। মনে রাখবে। তার ব্রুনাস গ্রন্থি থাকে কোথায়? ক্ষুদ্রান্তে ব্রুনাস গ্রন্থি থাকে। লালা গ্রন্থি না, ওটা তাপ সহনকারী একটা ব্যাকটেরিয়া। তাপ সহনকারী ব্যাকটেরিয়া থার্মোফিলিক হবে। এটা তো সাইক্রোফিলিক কেন? উত্তর হবে থার্মোফিলিক। ভুল উত্তর এটা।
ওকে, থার্মোফিলিক, থার্মো মানে উষ্ণতায় বসবাসকারী। যেমন একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে, ওই ব্যাকটেরিয়াকে পিসিআরে ব্যবহৃত করা হয়, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে টেক পলিমারেজ। ওকে, ওই এনজাইমটা টেক পলিমারেজ যেটা থাকে ওটা হচ্ছে একটা থার্মাস অ্যাকুয়াটিস বলে একটা ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয়, সেটা হচ্ছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া, উষ্ণতা লাভার। ওকে, যদি এখানে বলতো যে সাইক্রো মানে কি একদমই শীতল পরিবেশে বসবাস, এটা না, উত্তর হবে এটা। ওকে, এটা অ্যান্সার। 100 গ্রাম মায়ের দুধে ক্যালোরি কত থাকে? 65 KCal আগে ছিল। গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা 2024-এ চলে এসেছিল। তারপর বলছে অ্যাপোনিয়া, অ্যাপোনিয়াটা কি? শিশু কাঁদলে গলা দিয়ে আওয়াজ না বেরোয়া। ওকে, তারপরে 12 দাগের প্রশ্নটা কি বলেছে যে কম দৈনিক ওজন, শিশু জন্মের সময় দৈনিক ওজন কত হয়? 2.5 কেজির কম। তারপরে প্রশ্নটা কি বলেছে যে 0 থেকে 6 মাসের প্রসূতি মায়ের প্রতিদিন বাড়তি যে পরিমাণ ক্যালোরি দরকার সেটা হচ্ছে 600 KCal। কোলোস্টাম পান করালে শিশুর শরীরে যে ভিটামিন সঞ্চিত হয়, অপশান হচ্ছে ভিটামিন ডি, কিন্তু উত্তর হবে ভিটামিন এ। ওকে, সুসংগত শিশু বিকাশ প্রকল্প চালু হয় 1975 সালে। খেসারির ডালে মানবদেহে যে রোগটি দেখা যায় লেথেরিজম। ওকে, লেথেরিজম। 100 গ্রাম ওজনে পাকা কলার তাপন মূল্য কত? 116.3 কিলোক্যালোরি। তারপরে বলছে শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো উচিত? তাহলে সেটা হবে যে উত্তর হবে 1.5 লক্ষ গুণ। ওকে, পরে প্রশ্ন আগে ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস কত? 7ই এপ্রিল। তারপরে এটা কি বলেছে? NAPPNBর প্রাপক কারা? ওকে, তাহলে এটা হচ্ছে 1 থেকে 5 বছরের শিশুরা। খাদ্যদ্রব্যের মান বজায় রাখা ভারত সরকারের প্রবর্তিত সার্টিফিকেশন মার্ক স্কিমটি কি? আগমার্ক। এবার আমি তোমাদের ওই অ্যামাইনো অ্যাসিড ভান্ডার, ওকে, এই যে এসিকিউগুলো আছে, এসিকিউ তোমরা পিডিএফে পাবে। পিডিএফ কোথায় পাবে তোমরা? পিডিএফ নিচে আছে, আমি এখন দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বলে দিই। T3T4 এর পুরো নাম। টি মানে 3টা টি আছে, তাহলে এটা হবে ট্রাই আয়োডো থাইরোনিন, থাইরক্সিন লিখবে না, থাইরোনিন। আর যেটা আছে এটা টেট্রা, T4 হচ্ছে টেট্রা আয়োডো থাইরোনিন। ক্লিয়ার? চলো আমরা এবার AC 153-তে যাই। কত? AC 153। আমি তোমাদের আবার বলে দিই, যারা চাও এইচএসে ভালো রেজাল্ট করতে, ওকে, কোশ্চেন কমন পেতে, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। একটা ফিজ আছে, ফিজটা পেমেন্ট করার পর নিউট্রিশনের সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে। আর ওই পিডিএফের সাথে তোমরা কী পাবে? ওল ABTA ফুল সলিউশন পাবে, ABTA MCQ SAQ, প্লাস হচ্ছে তোমরা PYQ 15 থেকে 19-এর, প্লাস হচ্ছে তোমরা যে HS 2025-এর সাজেশান। ওকে, তোমরা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবে। পিডিএফের প্রাইস 50 থেকে 100 টাকার মধ্যে আছে। চলো শুরু করি। মিউসিন ক্ষরণকারী গ্রন্থির নাম কি? ব্রুনারের গ্রন্থি। ভিটামিন B12 সংশ্লেষে পাচক রসে কোন উপাদান থাকে? পাকরসে। দুধের পচনের জন্য সহায়তা কোনটা করে? লাইফেজ। কোনো গ্লুকোজের সবার শোষণে 38 অণু ATP তৈরি হয়। ক্লিয়ার? ICMR এর মতে কি বলেছে? পুরুষের উচ্চতা, রেফারেন্স পুরুষের উচ্চতা হবে 1.73 মিটার। আর কিউ যখন 1 হয় তখন প্রতি লিটার অক্সিজেনের শক্তির পরিমাণ কত? এটা বারবার আছে, 5.058 কিলোক্যালোরি। হেক্সোজ শোষণের সহায়ক খনিজ লবণ কোনটা? এটাও ছিল সোডিয়াম। মাতৃদুগ্ধে ল্যাক্টোফেরিন শিশুদের অন্ত্রে কোন ব্যাকটেরিয়া বৃদ্ধি ব্যাহত করে? ইকোলাই। ওকে, পরে যে প্রশ্ন আছে কি বলেছে? এটা শিশুর মলকে কঠিন করে তোলে কি? ক্যালসিয়াম সল্ট। পরে যে প্রশ্ন আছে রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পায় কোন রোগে? তীব্র উদরাময় রোগে। ওই জন্য তো সোডিয়ামকে পটাশিয়ামের লেভেলটা চেক করে ওদের দেয় কি? সিলাইন ওয়াটার দেয়। টাইফয়েড একটি কোন গঠিত রোগ? ব্যাকটেরিয়া গঠিত রোগ। সালমোনেলা টাইফয়েড ব্যাকটেরিয়া দায়ী। খাদ্যে পিএইচ হ্রাস করে কিটা? এটা জৈব অম্ল। কোন প্রকার ব্যাকটেরিয়া উচ্চচাপ সহ্য করার ক্ষমতা সম্পন্ন? উচ্চ তাপ, থার্মোফিলিক। দেখো ওখানে সাইক্রোফিলিক ভুল দাগ মারা ছিল। ওকে, ব্লাঞ্চিংয়ের ফলে খাদ্যস্থ রোগ জীবাণু কী হয়? নিষ্ক্রিয় হয়। পরে যে প্রশ্নটা বলছে ভারতবর্ষে বিশেষ পুষ্টি প্রকল্পে ব্যয়ভার বহন করে কি? সামাজিক উন্নয়ন বিভাগ। চলো এবার 16 দাগের প্রশ্নটা দেখি। যে চায়ে টেনিন শরীরে যে খাদ্য শোষণে বাধা দেয় সেটা কি? হচ্ছে লোহা। কোন দেশে খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতিতে জানা যায়? সেটা হচ্ছে ব্যালেন্স শিট পদ্ধতি। ICMR এর শতবার্ষিকী উদযাপন হয় কত সালে? 2011 সালে। মেরাসমা শব্দটি অর্থ কি? ক্ষয়। দেহে হুকওয়ার্মের আক্রমণের ফলে কোন রোগ হয়? রক্তাপ্লতা। ওকে, পরে যে প্রশ্ন, লাস্ট প্রশ্ন এখানে কী বলেছে? খোলা শুদ্ধ তিল দানায় কোন খনিজ লবণের প্রাযুক্ত লক্ষ্য করা যায়? সেটা হচ্ছে ক্যালসিয়াম। বাকি তোমাদের থাকলো যে এসিকিউ তোমাদের নিচের দিকে দেখাচ্ছি কি ফর্মে? PDF ফর্মে। ক্লিয়ার? চলো এবার আমরা AC 220-তে চলি। কততে যাবো বাবু? AC 220, ডবল সেঞ্চুরিতে পৌঁছে গেলাম। গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে।
ওকে, কোনো গ্লুকোজের সবার শোষণে এটিপি 38 অণু। বিশ্ব পরিবেশ দিবস 7ই এপ্রিল। পরে যে প্রশ্ন আছে 4 দাগের, বলেছে কি সকল ধরনের রঙিন ফল সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বেঞ্জোয়েট। ওকে, চায়ের টেনিন শরীরে যে খাদ্য উপাদানের শোষণে সহায়তা করে সেটা হচ্ছে লোহা। ভারতবর্ষে একটি পুষ্টি প্রকল্পের ভার বহন করে কি? এটা হচ্ছে সমাজ উন্নয়ন বিভাগ, এদিকেই ছিল। হেক্সোজ বা গ্লুকোজ শোষণের সহায়ক খনিজ লবণ কোনটা? সোডিয়াম, এটাও ছিল। তারপরে প্রশ্নটা কি বলেছে যে প্রোটিন বিপাকে কোন পদ্ধতি ইউরিয়া সংশ্লেষণের পূর্বে সংগঠিত হয়? ওকে, সেটা হচ্ছে ডিঅ্যামাইনেশন। ক্ষুদ্রান্তে ফেটকণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো? ক্ষুদ্রান্তে ফেটকণা শোষণের জন্য যেটা হয় সেটা হচ্ছে মিশেল। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন কি বলছে, 10 দাগ, আর কিউ যখন 1 হয় উত্তর কত হবে? 5.058। তারপরে ভ্রূণের নিউরাল টিউবের যখন ডিফেক্ট হয়, এটা এর আগে ছিল, সেটাকে আমরা বলবো কি? ফলিক অ্যাসিডের জন্য। তারপর কোলোস্ট্রাম পান করলে কোন ভিটামিন সঞ্চিত হয়? এটাও ছিল ভিটামিন এ। তারপরে যে প্রশ্নটা, শিশুর মলকে কঠিন করে তোলে ক্যালসিয়াম সব। পলিউরিয়া যে হরমোনের জন্য সেটা হচ্ছে এডিএইচ। ওকে, এর নাম অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন, অ্যান্টি ডিউরেটিক হরমোন। আমি তোমাদের একটা কথা বলে দিই, 1-2টা সেট ভালো করে করলে কিন্তু বাকি সেটগুলোর অ্যান্সার আরামসে পেরে যাবে। পরের যে প্রশ্নটা হচ্ছে যে কোয়াশিওকর রোগীকে দিতে হবে কি? আয়রন থেরাপি। সম্মিলিত জাতিপুঞ্জের স্বাধীন স্বশাসিত সংস্থার নাম কি হচ্ছে? FAO। শ্রবণ আর দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদান চলচ্চিত্র আগে ছিল। NAPP, এটা 1 থেকে 5 বছরের ছেলেমেয়েরা, এটাও আগে ছিল। তারপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনের জন্য যে অ্যামাইনো অ্যাসিড দরকার, এটা অ্যামাইনো অ্যাসিড, এটা টোরিনটা কোনো অ্যামাইনো অ্যাসিড না, টোরিন তো অ্যামাইনো অ্যাসিড না। ওকে, এটা আমি বাকি রাখছি। মাতৃদুধের যে অ্যামাইনো অ্যাসিডটি প্রয়োজন, টোরিনটা আবার কোন অ্যামাইনো অ্যাসিড? ওকে, 20 দাগ, পেপসিনোজনকে পেপসিনা পরিণত করে কি? পেপসিনোজনকে পেপসিনো করে HCl। ওকে, তারপর হচ্ছে বাল আহারের প্রধান অংশ কি? গমের আটা। বাকি থাকলো তোমাদের কি? SAQ। আমি বলে দিচ্ছি SAQ আছে নিচে, আমি এখন দেখিয়ে দিব। তোমরা যারা PDF চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, সাথে সাথে PDF পেয়ে যাবে। PDFের প্রাইস 50 থেকে 100-র মধ্যে। কি পেয়ে যাবে তোমরা? ABTA পেয়ে যাবে, ABTA এর MCQ SAQ সলিউশন পেয়ে যাবে, HS 2025-এর সাজেশন আর PYQ পেয়ে যাবে। ক্লিয়ার? চলো পরের পার্টটা চলে যাই। ওকে, এটা কত? AC 207। হ্যাঁ, কী প্রশ্ন বলেছে নিউট্রিশনে? অবায়বীয় গ্লাইকোলাইসিনে উৎপন্ন উপাদানটা কী হচ্ছে? অ্যাসিটাইল কোয়ে। তারপরে বলছে যে সর্বাধিক প্রচলিত লিপিড থেকে যে পদ্ধতিতে লিপিড থেকে শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে বিটা জারণ। ওকে, বিটা অক্সিডেশন। ইলেকট্রো পরিবহন সিস্টেম ETS, ইলেকট্রো ট্রান্সফার সিস্টেম, এটা কিসে? মাইটোকন্ড্রিয়াম অভ্যন্তরীণ ঝিল্লিতে, অন্তঃপর্দায় যেটাকে বলবো। পরে যে প্রশ্নটা কি বলছে, বিপাক ক্রিয়ায় প্রচলিত ফসফেট দাতা হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। SD এর অপর নাম হচ্ছে এটা থার্মিক এফেক্ট। পরে যে প্রশ্নটা আছে 6 দাগের, তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে BMR কত বাড়ে? 12%। নিকোটিন গ্রহণে BMR এর পরিমাণ বেড়ে যায় কত? 10%। কোলেস্ট্রমে প্রচুর পরিমাণে যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা হচ্ছে ট্রিপ্টোক্যান না, ট্রিপ্টোফ্যান। ওকে, তারপর হচ্ছে উদর, এটা বানান ভুল আছে, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের নাম ট্রিপ্টোক্যান হয় না, ট্রিপ্টোফ্যান হয়। উদর স্ফীতির জন্য শিশুদের অবিরত কাঁদাকে আমরা কি বলবো? কোলিক প্যান। ওকে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক খাদ্য তালিকায় যে পরিমাণ দুধ থাকা বাঞ্ছনীয় সেটা হচ্ছে 300 ml। ক্লিয়ার? তারপর হচ্ছে প্যারেন্টাল ফিডিংকে কি বলা থাকে? ইন্টারভেনাস ফিডিংও বলা থাকে। ওকে, তারপর হচ্ছে যখন হৃৎপিণ্ডে অক্সিজেন ও পরিপোষকের অভাব ঘটে তখন তাকে আমরা কি বলবো? তাকে বলবো ইস্কেমিয়া। খাদ্যের দীর্ঘজীবনকে কি বলা হবে? সেলফ লাইফ। ওকে, খাদ্যে অণুজীবের প্রবেশের বাধাদান করে কি বলা হয়? এপসিস বা এসেপসিস। ওকে, কর্নিয়ার সান্দ্রতা হারানো, খসখসে হয়ে যায় কি কোন রোগে? ভিটামিন এর অভাবে, কেরাটোমেলেসিয়া। ICMR প্রচলিত হয় কত সালে? 1949 সালে। NGO কি? NGO হচ্ছে বেসরকারিভাবে চালিত সংস্থা, এটা জানো সবাই। BSI এর পুরো নাম কি? সেটা হচ্ছে ওকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। জাতীয় পুষ্টি প্রকল্প অনুযায়ী অভাবজনিত রোগ প্রতিরোধ প্রকল্পকে আমরা কি বলবো? NDCP। 20 দাগের প্রশ্ন কি বলেছে? খুব সাধারণ ওজনপ্রিয় খাদ্য উপাদান তালিকা গঠনের সংস্থা কোনটা? NIN। ওকে, গর্ভাবস্থায় প্রচলিত সমস্যা কি? একটা বুক জ্বালা। এবার আমি তোমাদের বলি যে SAQ তোমরা কোথায় পেয়ে যাবে? SAQ পেয়ে যাবে তোমরা নিচের দিকে। এখন দেখিয়ে দিব তোমাদের SAQ। আমার সাউন্ডটা মিউট করে তোমরা এখন থেকে স্ক্রিনশট করে নেবে। যারা চাও PDF নিতে
তারা 8001340611 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। পিডিএফের প্রাইস 50 থেকে 100 টাকার মধ্যে রাখা হয়েছে। তোমরা এখানে এবিটি এর এমসিকিউ এসিকিউ পেয়ে যাবে, সাথে পাবে পিওয়াইকিউ পাবে প্রিভিয়াস ইয়ার, ওকে 6 বছরের। তার সাথে তোমরা এইচএস 2025-এর পুরো সাজেশন পেয়ে যাবে। সাজেশন দেখার জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবে। ক্লিয়ার? চলো পরের আমরা সেটটা এসি 310-এ চলে যাই। ওকে, এটা কত? 310। গ্লাইকোজেনেসিসের বিক্রিয়া স্থলটি কোথায় হয়? গ্লাইকোজেনোলাইসিস, এটা লিভারে হয়। ওকে, HCl খরিত হয় কোন গ্যাস থেকে? পাকস্থলী অক্সিনটিক সেল থেকে। গ্লুকোজ শোষণে প্রয়োজন কি হয়? সোডিয়াম। ট্রিপসিনোজেনকে সক্রিয় করে দেয় এন্টেরোকাইনেজ। পিত্ত লবণের অপর নাম হচ্ছে সোডিয়াম। একটি পিত্ত লবণের উদাহরণ হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট। ওকে, পরে যে প্রশ্নটা বলেছে 6 দাগের, যে একটি গর্ভবতী মায়ের দৈনিক অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা কত? 600 মিলিগ্রাম। পরের প্রশ্ন, মাতৃদুগ্ধে জীবাণু ধ্বংসকারী উপাদান কি? লাইসোজাইম থাকে। শিশুর বৃদ্ধিতে ব্যর্থতাকে আমরা কি বলবো? ওকে, এফটিটি। কোয়াশিওকর রোগে বয়স কত? 1 থেকে 4 বছর। ড্যাশের অভাবে অস্টিওমেলাসিয়া হয় ভিটামিন ডির অভাবে, হাড় বেঁকে যায়। ওকে, মানে হাড় ভঙ্গুর হয়ে যায়, হাড় বেঁকে যাওয়াকে রিকেট বলবো। বাল আহারের সংস্থা হচ্ছে কি? CFTRI। গেটেবাদ সৃষ্টিকারী প্রোটিনটির নাম কি? নিউক্লিয় প্রোটিন। শিশুর মলকে কঠিন করে কি? ক্যালসিয়াম সব। চায়ের টেনিনে শোষণে কি শোষণে বাধা দেয়? লোহা শোষণে বাধা দেয়। নিচের কোন সংস্থা রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়? সেটা হচ্ছে ICMR। ঘি ও ভোজ্য তেলের গুণমান রক্ষায় আর্টিফিকেশন মার্কটি কি? আর্গ মার্ক। কি? আর্গ মার্ক, MARK। দেখে নাও। একজন প্রসূতি নারীর দৈহিক লোহার প্রয়োজনীয়তা কত? 21 মিলিগ্রাম। ORS এর উপাদান NaCl এর পরিমাণ কত? 3.5 গ্রাম। যক্ষারোগ প্রতিরোধের সঙ্গে যুক্ত কি? BCG, বেসিলাস কালিমেটি গিউরিন। সুসংগত শিশু বিকাশ সেবা চালু হয় কত সালে? 1975 সালে। লাস্ট প্রশ্ন, একটি মিশ্র খাদ্য কি? মাছ। চলো তোমাদের এসিকিউ তোমরা কোথায় পেয়ে যাবে? এসিকিউ নিচের দিকে পাবে, একটু ওয়েট করে নাও। ক্লিয়ার? নিউট্রিশন দেখো, এটা হচ্ছে লাস্ট সেট আশা করি। মাতৃদুগ্ধে ক্যালসিয়াম আর ফসফরাসের অনুপাত কত? 2:1। খাদ্যে পিএইচ স্তরকে হ্রাস করে কি? জৈব অম্ল, কারণ পিএইচ হচ্ছে কি? মানে নেগেটিভ লগ অফ H+ আয়ন। ওকে, ইউরিয়া প্রধানত দেশ থেকে উৎপন্ন হয়? লিভার থেকে। শিশুর যকৃতে লোহার পরিমাণ জমে গেলে তাকে আমরা কি বলবো? হিমোসিডারোসিস। সিজারোসিস না, সিডা, বারকে ডয়াকার হবে, বারকে যাকার না। পুষ্টি দিবস পালন করা হয় কি? পুষ্টি দিবস পালন করা হয় 16 অক্টোবর। ডক্টর পি গোপালগন 1980 খ্রিস্টাব্দে যে প্রতিষ্ঠা করেন সেটা কি? NFI। 100 ml মাতৃদুগ্ধে ভিটামিন সির পরিমাণ কত? 3 মিলিগ্রাম। হোয়াটটপ পালি কোথায় দেখা যায়? আরে বাবা, এই হোয়াটটপ পালি না, এটা হোয়াটন নালি। ওকে, নালি, এটা পালি না। হোয়াটটপও না, হোয়াটন। এটা হচ্ছে লালাগ্রন্থিতে, মানে লালাগ্রন্থি যে আমাদের আছে, লালাগ্রন্থি, সে কী করে ওখান থেকে একটা নালি গিয়ে আমাদের উন্মুক্ত হয় মুখের কাছে, না হলে তো ওই লালা রসটা বেরোবে না। কী বলে বলছে? ওকে হোয়াটন নালি বলে। পরের প্রশ্ন হচ্ছে CFTRI ভারতে প্রতিষ্ঠিত হয় কোথায়? মহীশূরে। ওকে, হট স্মোকিংয়ের জন্য যত টেম্পারেচার দরকার সেটা 55 থেকে 80 ডিগ্রি। হেক্সো শোষণে সহায়ক হচ্ছে সোডিয়াম। বদলি খাদ্যের অপর নাম হচ্ছে উইনিং বা তোলা খাদ্য। বদলি বা তোলা খাদ্য বা উইনিং। 13 দাগে বলেছে RQ যখন 1 হয় তখন অক্সিজেনের পরিমাণ কত? 5.058 kcal। IFA ট্যাবলেটে লোহা কী রূপে থাকে? সেটা হচ্ছে ফেরাস সালফেট, আগে ছিল। খাদ্য সমীক্ষার নির্ভুল ও ব্যয়বহুল পদ্ধতি কোনটা? রাসায়নিক বিশ্লেষণ। পরে প্রশ্ন বলছে শিশুর মানসিক বিকাশের জন্য যে খাদ্য উপাদানটি গর্ভবতী মায়ের ক্ষেত্রে থাকা আবশ্যিক সেটা হচ্ছে আয়োডিন। যে রোগে ক্যালোরি গ্রহণের মাত্রা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে স্থূলত্ব। ভিটামিন B12 শোষণে সহায়ক যে উপাদানটি পাকস্থলী কোষে থাকে সেটা হচ্ছে পাকরস। তারপর বলছে শিশুর দেহে জন্ম থেকে লোহা সঞ্চিত থাকে কোন বয়সে? ফুরিয়ে যায় 6 মাস বয়সে। স্কোয়ার সংরক্ষণে ব্যবহৃত হয় বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার? চলো পরে প্রশ্ন কী বলছে? ICDS প্রাপক শিশুদের বয়স কত? 1 থেকে 6 বছরের মধ্যে। এবার এসিকিউ না, আর MCQ নেই। এবার তোমরা ওয়েট করো, তোমাদের আমি কি দেখাচ্ছি? এসিকিউ। আমি তোমাদের বলে দিই, যারা PDF চাও, PDFের জন্য তোমরা কি করবে? 8001340611 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এটা দুটো 1 আছে, 611। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। PDFের প্রাইস 50 থেকে 100 রাখা হয়েছে, ওরই মধ্যে আছে। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে দেখতে পেয়ে যাবে কী হিসাবে তোমাদের চাহিদা আছে, ওই হিসাব করে PDFের প্রাইস ভ্যারি করে।
ওকে, মোটামুটি 50 টাকা ধরে রাখো। ওকে, তোমরা পিডিএফ পেয়ে যাবে আর ওই পিডিএফগুলো রেডি করো। ওকে, এবার তোমরা যারা এসিকিউ চাইছিলে, দেখো নিউট্রিশনের এসিকিউ তোমাদের এখানে পুরো লেখা আছে, পিডিএফের পুরো ডিটেলসটা দেওয়া আছে। এবিটিএ ফুল সলিউশন, ওকে, এইচএস 2025 সাজেশন, 5 ইয়ার পিও কি 6 ইয়ার, ওকে, 100 টাকা পিডিএফের প্রাইস। এবার তোমরা দেখো, এটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অবশ্যই নোট করবে। এখানে শুধু নিউট্রিশন না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিলোসফি, এডুকেশন, নিউট্রিশন, ওকে, সমস্ত সাবজেক্টের পিডিএফ পেয়ে যাবে। ওকে, এখানে নিচে নাম্বার দেওয়া আছে, জুম করে দিচ্ছি, একটু দেখে নাও নাম্বার, ওই নাম্বারটাই আছে। ওকে, এবার তোমাদের দেখো, এটা হচ্ছে তোমাদের যে নিউট্রিশনের যে 1 মার্কের প্রশ্নগুলো আছে, ওগুলো কোন সেটে কোথায় আছে, ওগুলো সব কিন্তু সেটটা এসি অমুক, এসি তুসুক, কারণ বারবার এখানে কি আছে যে একটা প্রশ্ন 2বার 3বার আছে, 2-3 সেটে আছে, ওগুলোকে 2-3বার লেখা হয়নি, একবার করে দেওয়া হয়েছে। ওকে, এইটা হচ্ছে তোমাদের পিডিএফ। তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট করতে পারো, তোমরা চাইলে পিডিএফটা পারচেস করতে পারো। যারা পিডিএফটা পারচেস করবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। তোমাদের এইচএস আর বেশি দিন বাকি নেই, তোমরা এখন থেকে পিডিএফটা না রেডি করলে পরে কিন্তু সমস্যায় পড়বে। ওকে, এইচএসে ভালো রেজাল্টের আশা করার জন্য তোমাদের পিডিএফটা অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, সমস্ত সাবজেক্টের পিডিএফ পেয়ে যাবে, তোমরা ভয় করো না, অলওয়েজ তোমাদের সাথে আছি। ওকে, আরও অনেক সাবজেক্ট নিয়ে সমস্যা হয়েছে, অবশ্যই তাদের সমাধান করা হচ্ছে। ধীরে ধীরে তোমরা সমস্ত সাবজেক্টের সলিউশন পেয়ে যাবে। আরেকটা ভিডিওতে আসবে ফিজিক্সের পুরো সলিউশন আসবে। ওকে, পুরো ফিজিক্সের এবিটিএ পুরো সলিউশন। ওকে, তোমরা এখানে দেখে নিচ্ছ, আমি একটু স্পিডে করে দিচ্ছি, তোমরা চাইলে স্লো করে ওটাকে দেখে নিবে, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, তোমরা বোরিং হয়ে যাবে তখন দেখতে, তোমাদের কাজে লাগবে এগুলো। ওকে, পিডিএফটা যারা চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কি আছে, T3 T4 এর পুরো নাম ট্রাইআয়োডোথাইরিন, তারপরে পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুগ্ধ সংগ্রহের উদ্দেশ্য কি, এসইউ বলতে কি বোঝো, এনএনএমবির পুরো নাম কি, পুষ্টি শিক্ষার প্রধান উদ্দেশ্য কি, ডব্লিউএইচও হুড সুপারস অনুযায়ী কত গ্রাম কি থাকবে, ক্যারাটোমেলাসিয়া কি, পার্নিয়া শক্তব্রতর কারণ কি, রান্নাঘর সবজি বাগানোর সুবিধা, কোয়াশিকো রোগে 2টি লক্ষণ, পিত্তরসের লবণগুলোর নাম, পরিচক্র নিয়ন্ত্রণকারী হরমোন, দেখছো তো। ট্রান্সএমিনেশন বলতে কি বোঝো, এটা একটা অঙ্ক দেওয়া আছে। অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার কি, বিএমআইটা কি, বরাক্স ইন্ডেক্স কি, পেপটিক আলসারের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া, ল্যাক্টোফেরিন, এফডব্লিউপির সম্পূর্ণ নাম, সিএরি, কাঁচা আম সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়, টপ মিল্ক কি, ফলিত পুষ্টি, ক্রেটিনিজমের কারণ, কোন ভিটামিন খনিজের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। ওকে, আরেকবার লাস্ট তোমাদের বলে দিয়েছি, তোমরা যারা চাও পিডিএফ, ওকে, পিডিএফ অবশ্যই কন্ট্যাক্ট করবে। ওকে, ওকে, আমি এখানে পিডিএফে আবার একবার নাম্বারটা লিখে দিচ্ছি, সমস্ত সাবজেক্টে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাভ। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা পিডিএফ অতি অবশ্যই কালেক্ট করো।